হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল দেখিয়ে নাও আমাদের বিছানাটার অবস্থা কি। আর কাল যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জামা কাপড়ের এই অবস্থা, চারি সাইডে নাড়া আর কি। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে বলে যাও, আর তোমাদের পয়লা বৈশাখ কেমন গেল সেটাও কমেন্টে বলে যাও। আমারও ভালো কেটেছে, আর এর মাঝে শরীরটা অসুস্থ ছিল তার জন্য খুব একটা ভালো কাটেনি। যাই হোক, দুটো দিয়েই খারাপ ভালো মোটামুটি ভালোই কেটেছে। তো মানুষের জীবনে সবই তো আসে, তাই না? খারাপ ভালো দিয়েই তো চলতে হয়। যাই হোক না কেন, তো আমার সকাল সকাল রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করে যেহেতু বরকে দিয়ে দিয়েছি কাজে, ও কাজে চলে গেছে। তারপরে ভিডিওটা স্টার্ট করছি। দেখো ঘরের এই অবস্থা। ফ্যানটা আমার বাইরে এত সিমেন্টগুলোর কাজ হচ্ছে, ফ্যানটা আমি সেই দিন মুছেছি, কেউ বলবে দেখে। যাই হোক, ফ্যানটা আমার মুছতে ভয় লাগে যে কারেন্ট মারেন্ট থাকলে, তাই আর কি মোছা হয়নি। আবারও মুছতে হবে একদিন। তো দেখছোই ঘর বাড়ির এই অবস্থা আমার এখন। তারপরে কোনো কাজ হয়নি, ঘুম থেকে উঠে রান্নাটা করে দিয়েছি জাস্ট। তারপরে এই যে এখন এগুলোকে সব গোছাতে হবে। আর কালকে যেহেতু এই উনুনটা দিয়ে গেছে আমার শাশুড়ি মা, তাই ওখানেই তো আছে। এই যে একটা বারান্দার কাজ করি এইভাবে, দেখো। তো চলো ফটাফট কাজগুলোকে করে নেওয়া যাক। এই যে ঘর মরক কিছুই হাঁটাইনি, লাইট ফাইট সব কিছুই বন্ধ আছে। এই যে বিছানা, এই জানলার এই অবস্থা। তো আমার এই অবস্থা। শোকেসটার অবস্থা তো সবচেয়ে বেশি বাজে, কি বলবো আর। শোকেসটার অবস্থা বেশি বাজে। দেখো বাইরে এত পরিমাণে কাজ হয় না, তো মুছতে মুছতে অপারক হয়ে যায়। যেহেতু আর কম্বল লাগবে না, তাই কম্বলটাকে এখানে থাকা হয়েছে। আর এগুলোকে সব কাঁচা, কালকে কেচেছিলাম। এগুলো শুকিয়েছে, এগুলোকে ভাঁজ করতে হবে আজকে। কম্বলটা আমি করবো না, কম্বলটা বর বাড়িতে এসে ওই ভাঁজ করে দেবে, যেটা আমি পারবো না চালাতে। এই যে মানে সারা ঘর বাড়ি এত অগোছালো, কি বলবো। তো চলো চলো ফটাফট কাজগুলো করে নেওয়া যাক। এখন টাইম কলে জল চলে এসছে, যেহেতু টাইম কলে জল এসছে তাই আমাকে এখন কাজ করতে হবে। আমি শুয়েছিলাম, শুয়ে এসে একটা ভিডিও আপলোড দিলাম ইনস্টাগ্রামে, ফেসবুকে, তারপরে ইউটিউবে, সব একটা করে ভিডিও আপলোড দিলাম। তো তারপরে আমি একবার এসছি। তো চলো ফটাফট কাজগুলোকে করে নেওয়া যাক। আমি তোমাদের একটা নতুন কাজ দেখাবো, নতুন কাজ দেখাবো বললাম কেন, চলো দেখো। এই যে আমি মানে ফোনে দেখেছি যে এরকম করে নিগানো, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট ভালোই লাগছিলো। তো দেখো কেমন হয়েছে, বেশিটা করিনি, অল্পটুকুই করেছি। তো তারপরে দেখো আমার রুম সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। আসলে কথা হচ্ছে জানো, নিজের ঘর, নিজের সংসার, ছোট হোক বা বড় হোক, নিজের ঘর মানে গোছাতে পারলে স্বর্গ মনে হয়। টিনের হোক, ভাঙা হোক, আর দালান হোক, মানে যেটাই হোক না কেন। তো এটাও আমার কাছে তাই। তো এটা আমার বরের একটা ছোট্ট ঘর, এটাই আমার কাছে অনেক সুন্দর। যাই হোক, স্বর্গ বলতে পারো। তো সবসময় গুছিয়ে রাখলেই মানে রুমটাকে সুন্দর লাগে। যে কোনো ঘর তুমি গুছিয়ে রাখবে, সাজিয়ে গুছিয়ে রাখবে, তাতেই তোমার সুন্দর লাগবে। তো দেখো সব কিছু, বাইরেটাও বারান্দাটাও ভালো করে গুছিয়ে গাছানো সব কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই বলে যাও। আর আমি কথাটা কি ঠিক বললাম কি আবার সেটাও কমেন্টে বলে যাও। তো দেখো আজকের পুরোপুরি কাজ আমার ডান। এখন আমি কি করব, তোমাদের সাথে রুমটাকে শেয়ার করলাম।
তো তার মধ্যে দেখো এর মধ্যে আছে তো আমার জামা কাপড়, যেহেতু দেখলে তোমরা কয়দিন আগে আমরা বিয়ে করেছি, তাহলে ভাবো এটা কবেকার ভিডিও। যাই হোক দেখো এই যে সেসব জামা কাপড় তোমাদেরকেও শেয়ার করলাম। সেই দিনেরই কিছু মুহূর্ত দেখো, বাচ্চাটা মানে আমাদের পাশের বাড়ির একটা ছেলে, আমি গেছিলাম, দেখো আমি যে ভিডিও স্টার্ট করেছি ও তো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আরও ফোন নেবে এরকম করছে, ফোনটা নেবে আমার হাত থেকে, আমার হাতে ফোন রাখতে দেবে না ও। তারপর আর কি দুপুরবেলা খেয়েছিলাম বেদানা আর লেবু খেয়েছিলাম। আমার ভালো লাগে না খেতে, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। তাই আর কি দেখো, আর বর বাড়িতে থাকলেও তো আমার অবশ্যই খেতেই হবে, কিছু করার নেই। ও বেছে দিয়েছিল। আর গেছিলাম আমরা ফল আনতে গেছিলাম যখন, তখন বেদানা মানে সেই দোকানের ধার বলছিল যে বেদানা পুরো লাল হবে। যাই হোক, কিন্তু তোমরা দেখো মানে ফোনে যতটাও লাল দেখাচ্ছে আসলেও ততটা লাল নয়, আর খেতে তো বিচ্ছিরি ছিল। এই যে দোকানদাররা কেন যে এত বানিয়ে বানিয়ে বলে সে বোঝা যায় না। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, ক্যামেরা